হাই রে মা, যাতা শীতি পড়িছে। বাপের বাড়িতে আসে তো মজাই আসো। সকাল 10টার দিকে ঘুমোর থেকে ওঠো, তারপরে সব জোগাড়পাতি করে দেয় আর মিশাই মিশাই চুলার পাড়ে বসে মাটির চুলাতে রান্দাবাড়ি করো। কি ভাবিছিন কষ্ট হয় মাটির চুলাতে রান্দাবাড়ি করতে? জীবনেও নয়। শীতের সময় মাটির চুলাত রান্দাবাড়ি করার মজাই আলাদা। এটা গরম হলে তো আশপাশ আনু না হনি, কিন্তু এই শীতের সময় বাড়ির মধ্যে থাকা মানে হু হু করে কাঁপা। তাই ঘুমোর থেকে উঠেই চুলা পাড়ে চলে আসো। এই চুলাতে নাস্তা পানি করে ওই চুলাতে আবার দুপুরে ভাত তরকারি তুলে দাও। যদিও সব জোগাড়পাতি 2 তলার থেকে নামানামি করা সব মোর মাও মোর বুনে করে, মুই খালি বসে থেকে থেকে মজায় মজায় রান্দাবাড়ি করো। আজকে আবার এক ঝাঁকা পানি ফল নিয়ে মুই নামিছু। এক হাতে রান্দিমু আর এক হাতে পানি ফল খামু। এইদিকে মোর বাপ আবার গুড়া দুঃখানিক তাজা তাজা দেশি কই মাছ আনিছে। সেলা আবার রিয়া কুটপা লাগে দিছু। কই মাছ খাতে জ্যাংকারা স্বাদ, তার থেকে 10 গুণ বেশি কষ্ট কাটার সময়। মোর আবার কই মাছ হেভি পছন্দ জানে, আব্বু নিয়ে আইছে। এই কই মাছের আবার চচ্চড়ি করে মোর মাও, ওটা খাতে অনেক বেশি মজা। আজকে যেহেতু মুই রান্দিমু তাই আর চচ্চড়ি করা হবে না। মোর মায়ের হাত ভালো হয়ে গেলে মক করে খিলাবেনি। মুই কই মাছের আজকে ঝোল করমু। মশলা কষায় মাছগুলা ওর মধ্যে দিয়ে কষানো হয়ে গেছে। এখন এরই মধ্যে কই মাছের ঝোলের জন্য পানি দিয়ে দিন। কদিন ধরে মাটির চুলাত রান্দাবাড়ি করে করে অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম তো চুলাত জাল দেওয়ার কথাই মনে থাকতো না। একদিকে জাল হয় তো আরেকদিকে হয় না। মানুষ করতে করতে সবই শিখে যায়। মুইও এবার বাপের বাড়িতে এসে অনেক কিছুই শিখনু। সব তোমাদের সাথে আস্তে ধীরে ভিডিওগুলো শেয়ার করবো। এইদিকে এক চুলা ফাঁকা ছিল, তাই ভাড়াটিয়ারা আসে আবার রান্দাবাড়ি শুরু করে দিছে। তো মোর এইদিকে তাজা তাজা কই মাছের ঝোল রান্না শেষ হয়ে গেছে। ওটা ঢালে নিয়ে আবার ওই কড়াইতে শাক দিয়ে দিনু। এইদিকে মোর মাও দেখো ক্যামেরার সামনে বসে গেছে। মোর মায়ের মাথাটা দেখা যাচ্ছে খালি। আম্মু ওটি বসে মুখ সবকিছু জোগাড়জান্তি করে দিছে। এতক্ষণ ভরা বসে বসে ওটি শাক বাঁচলো, শাকের তেলানি কুটে দিল। বাপের বাড়ির কাজ আর শ্বশুর বাড়ির কাজের মধ্যে মেলাই তফাৎ আছে। বাপের বাড়ি ইচ্ছা স্বাধীন ভাবে ইচ্ছা মতো নিজের মতো করে কাজ করা যায়, আর শ্বশুর বাড়ির লোকের মতামত অনুযায়ী চলবা হয়। মানে হচ্ছে শ্বশুর বাড়ির কাজ বাধ্যতামূলক আর বাপের বাড়ির কাজ ইচ্ছামূলক। করলে করো, না করলে নাই। এই যে মোর মায়ের হাতের এত সমস্যা, তাও দেখো সবকিছু জোগাড়জান্তি করে দেছে। 100 বার 2 তলার থেকে নামানামি করছে। মুই খালি বসে থাকে রান্ধে দেছো, আবার ওই জিনিসগুলা নিয়ে মোর মাও চলে যাচ্ছে। মুই রান্ধে দেছো বলে যে মোর মায়ের আরাম হচ্ছে এটা কিন্তু একেবারেই নয়, বরং মুই রান্ধছো এতে মোর আরাম হচ্ছে। চুলার পারে বসে এই শীতের সময় আগুনের তাপ নেছো, তোমাদের সাথে ভিডিওগুলা শেয়ার করছো। আর এই বাইরে রান্দাবাড়ি করার সুবাদে চলে আসে বাইরে খেলা পারছে। এগুলাই মোর লাভ। তোমাগরের সাথে কথা কতে কতে মোর শাকগুলা এইদিকে সিদ্ধ হয়ে গেছে। শাকগুলা এক সাইডে থুয়ে ওর মধ্যে ওই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলানি দিয়ে শাকগুলা উঠাই নিছি। এদিকে মোর বাপ আবার কইছিল বেগুন ভাজি খাবে, তাই আবার একটা বেগুন ক্যাট করে কাটে নিনু। এই বেগুন ভাজিটা করলে আজকের মতো শেষ। আজকে দুপুরের জন্য কই মাছের ঝোল রান্ধেনু, শাক ভাজি রান্ধেনু, মূলা ভাজি আর এখন লাস্টে বেগুন ভাজি। তো নেওয়া আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকিও। তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে। আজকের মতো এর থেকেই চলে গেল। আল্লাহ হাফেজ।